এক নম্বর অঙ্কে কী আছে দেখো, 3 কিলোমিটার যোগ 600 মিটারকে আমাদের ডেকামিটারে প্রকাশ করতে হবে। তো আমরা এখানে খাতা কলমে এটা সমাধান করে দেখাই। তো বন্ধুরা, আমরা এই প্রশ্নটি খাতায় পাতিয়ে নিয়েছি। 3 কিলোমিটার যোগ 600 মিটারকে আমাদের ডেকামিটারে প্রকাশ করতে হবে। তো দেখো, 1 কিলোমিটার সমান কত ডেকামিটার এটা আমরা বের করব আগে। তারপরে 3 কিলোমিটারকে ডেকামিটারে প্রকাশ করতে হবে। তাহলে ডেকামিটার হচ্ছে, উপর আছে কিলোমিটার, তারপরে আছে কত ডেকামিটার। তাহলে 100 দ্বারা আমরা 3 কিলোমিটারকে গুণ করলে ডেকামিটারে প্রকাশ করব। এই যে 3 গুণ 100, এটা কি ডেকামিটার, তাহলে 300 ডেকামিটার। এবার 600 মিটার। দেখো, 600 মিটার আছে কি মাঝ বরাবরই। আর মাঝ থেকে যদি উপরে উঠতে হয় তাহলে কিন্তু আমাদের ভাগ করতে হবে। 600কে আমরা কত দিয়ে ভাগ করব? উপরে দেখো 10 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 600 মিটারকে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? 60 ডেকামিটার। এবার দুটোই আমরা ডেকামিটার করলাম। এবার এখানে প্রথমে হচ্ছে 300 আর তারপর আছে 60, তাহলে যোগ করলে হচ্ছে কত? 360 ডেকামিটার। এটা হচ্ছে 1 নম্বরের উত্তর। এইবার আমরা সবগুলো বইতেই বোঝাবো, ঠিক আছে? 2 নম্বরে আছে 4 কিলোমিটার 700 মিটার বিয়োগ 900 মিটার। তো এখানে আছে 4 কিলোমিটার 700 মিটার। তাহলে 4 কিলোমিটার 700 মিটারকে হেক্টোমিটারে প্রকাশ করতে হবে। তারপরে 900-কেও হেক্টোমিটারে প্রকাশ করে তারপরে বিয়োগ করতে হবে। এটুকু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই যে 4 কিলোমিটার, তাহলে 4 কিলোমিটারের আমরা এখানে কি করব? 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তাহলে 4 কিলোমিটারে হচ্ছে 4000 মিটার। আর এখানে তো 700 মিটার আছেই। তাহলে আমরা এখানে যোগ করলে হচ্ছে 4700 মিটার। এই যে কিলোমিটার ছিল, সব আমরা মিটারে প্রকাশ করে দিলাম, ঠিক আছে? এখন এই যে মিটারে প্রকাশ করার পর আমাদের এখন এখানে হেক্টোমিটারে প্রকাশ করতে হবে। তাহলে এই যে মিটার থেকে আমরা এখন চলে যাব এই যে এখানে 100-এর ঘরে। দেখো, এটা কি একক, দশক, শতক। তাহলে 100 দ্বারা আমরা একে কি করব? উপর থেকে নিচ, এই যে এখান থেকে উপরে যাচ্ছে, তাহলে 100 দ্বারা কি করব? ভাগ করে দিব। তাহলে এখানে আমরা পাবো কত? 100 দ্বারা যদি ভাগ করে 0 0 কেটে যাবে, এখানে পাবো হচ্ছে 47। আবার 900 মিটারকে আবার যদি 100 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো 9। তাহলে 9 আছে কত হলে 17 সমান যায়? 8 হলে হাতে কত? 1 আছে কত হলে 4 সমান যায়? 3 হলে। এবার 20 হেক্টোমিটার যোগ 200 মিটার বিয়োগ 1 কিলোমিটার 400 মিটার। 1 কিলোমিটার 400 মিটার সমান, এখানে দেখো যোগও করতে হবে আবার বিয়োগও করতে হবে। বিয়োগ করে এখানে কত হবে সেটা আমাদের বসাতে বলেছে। তো বন্ধুরা, এখানে হচ্ছে 20 হেক্টোমিটার। তো আমাদের এখানে দেখো 1 মিটার। এখন এখান থেকে হেক্টোমিটার দেখো উপরে যাচ্ছে, তাহলে আমরা কি করব? উপরে গেলে গুণ করব। এটা কি? এখান থেকে যাচ্ছে কত? হেক্টোমিটারে। তাহলে আমরা কত দিয়ে গুণ করব? এখান তো আমাদের বানাতে হবে মিটার। দেখো, এখানে আছে 20 হেক্টোমিটার। এই 20 হেক্টোমিটারকে বানাতে হবে মিটার। সবগুলো কি করতে হবে? মিটারে প্রকাশ করতে হবে, তাই না? তাহলে এই যে হেক্টোমিটার, এখানে আছে কত? হেক্টোমিটার। এই যে 1 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার সমান কত? 100 মিটার। 1 হেক্টোমিটার সমান 100 মিটার। অতএব 20 হেক্টোমিটার সমান কত? তাহলে এখানে যদি 20 হেক্টোমিটার সমান দিই তাহলে আমাদের মিটারে প্রকাশ করার জন্য 20 দ্বারা এই 100-কে গুণ করতে হবে। তাহলে কত হবে? 2000। 2000 2000 কি? মিটার। তো আমরা এখানে হেক্টোমিটারকে মিটারে প্রকাশ করলাম। তাহলে এখানে হলো 2000।
এবার এখানে দেখো আছে 200 মিটার। 200 মিটার আমরা দিয়ে দেব। 200 মিটার, যেহেতু এখানে মিটারে প্রকাশ করতে হবে তাহলে মিটার দিয়ে দিলাম। বিয়োগ 1 কিলোমিটারের সমান 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তাহলে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তো আমরা এখানে 1000 লিখবো। আর দেখো এখানে আছে 400 মিটার, তাহলে এই 1 কিলোমিটারের সাথে আমরা 400 মিটার যোগ করে দেব। তাহলে এখানে হচ্ছে 1400 মিটার। 1400 মিটার। তাহলে এইবার এইটা যোগ করে এখান থেকে বিয়োগ করে একবারে বসাতে হবে। তাহলে আমরা যদি এখানে যোগ করি তাহলে এখানে কত হচ্ছে দেখো, 2200। এখানে হচ্ছে 2200। 2200 থেকে আমরা কত বাদ দেব, 1400। 0 0 4 আছে কত হলে 12 সমান যায় 8 হলে, হাতে কত 1, 1 আর 1 2 দিয়ে মিলে গেলে 22 বসে না, তাহলে 800। তাহলে উত্তর হবে কত, 800। উত্তর হবে 800 মিটার। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এখানে 1 নম্বর অঙ্কে আছে দেখো, বড় বা ছোট প্রতীক ব্যবহার করে পাশের দেওয়া নির্দেশনা অনুযায়ী সাজায়। 1 ডেকামিটার 13 মিটার 15,000 মিলিমিটার 1900 সেন্টিমিটার। ছোট থেকে বড় সাজায়। তো এইভাবে থাকলে তো আমরা বুঝতে পারবো না যে কোনটা বড় কোনটা ছোট, তাই না? তো আমাদের দেখতে হবে সবচেয়ে ছোট একক মিলিমিটার। তো এই সবগুলোকে আমাদের যদি মিলিমিটারে প্রকাশ করি তাহলে আমরা সুন্দরভাবে এর সমাধানটি করতে পারবো। তাহলে আমরা চলে যাই খাতায়। খাতায় আমরা প্রশ্নটা পাতিয়ে নিয়েছি। এখন এই 1 ডেকামিটারকে আমরা কিসে পরিণত করব, মিলিমিটারে প্রকাশ করব। তাহলে 1 ডেকামিটার আমাদের সূত্র কি আছে দেখো, এই যে আমরা প্রকাশ করব মিলিমিটারে। এখানে হচ্ছে 1 মিলিমিটার, তাহলে এই যে এখানে 1 তো থাকবেই, এরপরে কয়টা কত দূর যাব সে কয়টা শূন্য, 1 2 3 4, তাহলে 1 2 3 4, তাহলে 4টা শূন্য, তাহলে একক দশক শতক হাজার। একক দশক শতক হাজার 10,000। তাহলে কি হচ্ছে 1 ডেকামিটার সমান 10,000 মিলিমিটার। 1 ডেকামিটারে 10,000 মিলিমিটার। 10,000 মিলিমিটার। এবার আছে কত, 13 মিটার। 13 মিটারকে আমরা কত দেব, 13 মিটারের সাথে কি করব, এই যে আছে মিটার। তাহলে দেখো 1 মিলিমিটার মানে তো এখানে 1 যাবে, তারপরে 1 2 3, তাহলে এখানে আমরা 1 2 3, তাহলে 1000 দিয়ে 13 গুণ করব। 13 সাথে 1000 গুণ করলে হয় কত, 13,000। 13,000 মিলিমিটার। এবার এখানে আছে কত, 15,000 মিলিমিটার। তাহলে আমরা এটা লিখে দেবো 15,000 মিলিমিটার। এইবার আছে 1900 সেন্টিমিটার। 1900 সেন্টিমিটার, তাহলে মিলিমিটার থেকে 1 ঘর উপরে, তাহলে তার সাথে আমরা কত গুণ করব, 10। তাহলে 1900 সেন্টিমিটারের সাথে যদি 10 গুণ করা হয় তাহলে এখানে আরেকটা শূন্য বেড়ে যাবে, তাহলে 1900-এর উপরে আরেকটা শূন্য দিলে কত হয়, 19,000। তাহলে আমাদের কি করতে হবে, ছোট থেকে বড় সাজাই। তাহলে আমরা এখন লিখতে পারি ছোট থেকে বড় সাজিয়ে পাই। সাজিয়ে পাই। সব থেকে ছোট কোনটি, এই যে এটা 10,000। 1 2 3 4, এরপর ছোট 13,000। এর সরি, সবচেয়ে ছোট হচ্ছে 10,000, তার থেকে বড় হচ্ছে 13,000, এর থেকে আরেকটু বড় হচ্ছে 15,000, সব থেকে বড় হচ্ছে 19,000।
তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই। তো আমরা এইভাবে সবগুলো অঙ্কের সমাধান করব। তো বন্ধুরা দেখো 2 নম্বরে 1 কিলোমিটার 1.5 হেক্টোমিটার 1200 সেন্টিমিটার 13,500 মিলিমিটার বলছে বড় থেকে ছোট সাজাই। তার জন্য আমরা সবগুলো কিসে পরিণত করব? মিলিমিটারে। তাহলে এখানে আছে 1 কিলোমিটার। 1 কিলোমিটারকে আমরা মিলিমিটারে প্রকাশ করব। তো বন্ধুরা আমরা এখানে অঙ্কটি পাতিয়ে নিয়েছি। তো এখানে আমরা কি করব? সবগুলো করব কি ছোটটি মিলিমিটার। তাহলে এই 1 কিলোমিটারকে যদি আমরা মিলিমিটারে প্রকাশ করতে চাই তাহলে 1 এর সাথে কত গুণ করব? দেখো 1 কিলোমিটার, কিলোমিটার হচ্ছে সবথেকে উপরে আর মিলিমিটার হচ্ছে সবথেকে নিচে। তাহলে আমরা এখানে 1 ধরবো, তাই না? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এইভাবে তো হবে না, তার আগে আমরা 1 লিখি। তারপরে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ। তাহলে 1 কিলোমিটারে হচ্ছে কত? 10 লক্ষ মিলিমিটার। কয়টা শূন্য? 1 2 3 4 5। তাহলে 10-এর পর আমরা দেব 5টা শূন্য। 1 2 3 4 5 মিলিমিটার। এবার এই 1.5 হেক্টোমিটারকে মিলিমিটারে প্রকাশ করার জন্য কি করতে হবে? প্রথমে আমরা এখানে 1 দিব। এই যে 1 দিলাম। এবার 1 2 3 4 5। এবার আমরা এখানে দেব 5টা শূন্য। 3 আর 2 5। 5টা শূন্য দিলাম, ঠিক আছে? 1 2 3 4 5। এখানে দেখো 1.5 আছে। তাহলে আমরা দশমিকের জন্য একটা শূন্য বাদ দিব। তাহলে এখানে হবে কত? 4টি শূন্য। তাহলে একক, দশক, শতক, হাজার। 15,000 মিলিমিটার। আর এখানে আছে 1200 সেন্টিমিটার। তাহলে 1200 সেন্টিমিটারকে আমরা মিলিমিটারে প্রকাশ করার জন্য, তাহলে মিলিমিটার তার উপরে আছে সেন্টিমিটার, তাহলে এর সাথে আমরা 10 গুণ করব। তাহলে 1200-র সাথে আরেকটা শূন্য যোগ করলে 1200-র সাথে যদি আরেকটা শূন্য আমরা মানে 10 গুণ করি তাহলে আরেকটা শূন্য বেড়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 12,000 মিলিমিটার। এবার এটা তো মিলিমিটার আছে, আমরা এটা দিয়ে দিব 13,500 মিলিমিটার। এবার আমাদের বলছে বড় থেকে ছোট সাজাই। তাহলে বড় থেকে ছোট সাজিয়ে দিয়ে পাই। তো সব থেকে বড় কোনটা? সব থেকে বড় হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ। তারপরে সব, তাহলে আমরা প্রথমে দেব 10 লক্ষ। 1 2 3 4 5 10 লক্ষ। এরপরে আছে এখানে আছে কত? 13,500। এখানে আছে 15,000। এরপর আছে আমরা দেব 15,000। 15,000। এরপরে আছে 13,500। 13,500 আর তারপরে আছে কত? 12,000। 12,000। তো বড় থেকে ছোট আমরা সাজিয়ে পাই। এইবার আমরা চলে যাব 3 নম্বর অঙ্কে। 2,600 মিটার 37,000 সেন্টিমিটার 1 ডেকামিটার। একক, দশক, শতক, হাজার, 20,000 মিলিমিটার। 20,000 মিলিমিটার। এখানেও আমাদের সবগুলোকে মিলিমিটারে প্রকাশ করতে হবে। তো বন্ধুরা আমরা এখানে 4 নম্বর অঙ্কটি পাতিয়ে নিয়েছি। এবার দেখো এখানে আছে 12,400 মিলিমিটার। তো সবগুলো আমাদের মিলিমিটার বানাতে হবে।
সেন্টিমিটারকে মিলিমিটারে বানাতে হলে তাহলে আমাদের এই 15 যে সংখ্যাটি আছে এর পাশে আমরা একটি শূন্য বাড়াই দেব। তাহলে এত মিমি 12,400 মিমি। আর 2 কিলোমিটার আছে, তাহলে 2 দিব। 2 দিয়ে তারপর আমরা কয়টা শূন্য দেবো দেখো, 1 2 3 4 5 6, 6টা শূন্য দেবো। 1 2 3 4 5 6, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 20 লক্ষ, 20 লক্ষ মিমি। এবার 1 হেক্টোমিটার, 1 হেক্টোমিটারে কত মিমি হবে? হেক্টোমিটার, তাহলে কিলোমিটার হেক্টোমিটার, তাহলে এর থেকে একটা শূন্য কম হবে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে আমরা এখানে দেবো 5টা। 1 2 3 4 5, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ। এইবার একে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে প্রথমে আমরা কি দেব? প্রথমে দেখো এখানে প্রথমে কত আছে? একক দশক শতক হাজার 15,000, একক দশক শতক হাজার এখানে আছে 12,400, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ 20 লক্ষ, এটা সব থেকে বড়। একক দশক শতক হাজার অযুত লক্ষ, এটাও লক্ষর ঘরে, এটাও লক্ষর ঘরে। এবার এখানে আসছে হাজারের ঘরে, তাহলে প্রথমে হচ্ছে এইটা লিখবো। তাহলে এটা লিখতে হলে এ থেকে আমরা কোনটা থেকে আমরা এটা পেয়েছি সেটা আগে লিখতে হবে। আচ্ছা, ছোট থেকে বড় সাজিয়ে পাই, তাই না? তাহলে আমরা ছোট 12,400 মিলিমিটার, এরপরে এর থেকে বড় কোনটা? এই যে 1500 সেন্টিমিটার, 1500 সেন্টিমিটার। এবার এবার এখানে আসছে কত? এই যে এটা 1 হেক্টোমিটার, তারপরে 2 কিলোমিটার, কিলোমিটার। এইভাবে কিন্তু লিখতে হবে।